ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। আগামী 10 জুলাই থেকে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হবে, যার জন্য স্কোয়াড ঘোষণা করেছে নুরুল হোসেন সোহানের নেতৃত্বাধীন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি। গেল আসরের তুলনায় কেমন হলো এবারের স্কোয়াড, চলুন জেনে নেওয়া যাক। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। আর টুর্নামেন্টটির সময়ে জাতীয় দলের খেলা থাকায় এবার রংপুর দলকে খেলতে হবে শেখ মেহেদী ও রিশাদ হোসেনদের ছাড়াই। আর টি-20 জাতীয় দলের ভাবনায় না থাকা রংপুরের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌম্য সরকার। গত মৌসুমের মতো এবারও বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। ইভেন্চুয়ালি অবশ্যই একটা অনেক বড় ইভেন্ট এবং আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই বছর অবশ্যই লক্ষ্য থাকবে যাতে ভালো শুরু করতে পারি এবং শেষটা ভালো করতে পারি। আমার কাছে মনে হয় যে লাস্ট যখন পার্টিসিপেট করেছি ওভারঅল আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ফ্যাসিলিটিস থাকে ওই মানের সব কিছু এবং অনেক বড় টুর্নামেন্ট ওখানে যাওয়ার পর যখন দেখেছি, তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। তো অবভিয়াসলি জিনিসটা এরকম থাকবে যে আমাদের সেরাটা যাতে ওখানে দিতে পারি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রংপুরের স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি, পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদ ও আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাডরান্ডা। এছাড়াও দলে রয়েছেন আকিব জাভেদ, হারমিত সিং ও খাজানা ফেরা। রংপুরের স্কোয়াডে দেশি ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন নাইম শেখ, মাইদুল হাসান অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বিদের মতো ক্রিকেটাররা। গেল আসরের চ্যাম্পিয়ন দলের অনেক ক্রিকেটারই এই আসরে না থাকলেও বিদেশি নতুন ক্রিকেটারদের অন্তর্ভুক্তি শক্তিশালী করেছে দলটিকে। কাইল মেয়ার্স, ইব্রাহিম জাডরানদের মতো ক্রিকেটাররাই তার বড় প্রমাণ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে 23 জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলবে রংপুর। এরপর 14 জুলাই হোবার্ট হ্যারিকেন্স এবং যথাক্রমে 16 জুলাই দুবাই ক্যাপিটালস এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে 17 জুলাই সেন্ট্রাল স্ট্যাগার্সের বিপক্ষে মাঠে নামবে সোহানের রংপুর। গেল বছর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশ নিয়েছিল 5টি ফ্র্যাঞ্চাইজি লিগের 5টি দল, এবারও তার ব্যতিক্রম হয়নি। মাহফুজ আহমেদ, কালবেলা।